আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কিছু আইডিয়া দিব যেগুলো এগ্রিকালচার সেক্টরে অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। কৃষিতে আসতে হলে আপনার 4টা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1 যেটা হচ্ছে আপনার পরিশ্রম, মানে আপনি কতটুকু পরিমাণ পরিশ্রম করতে পারবেন। আপনি যদি নিজে পরিশ্রম করতে পারেন তাহলে আপনার সেখানে লেবার কষ্ট কমবে, সেখানে আপনার কৃষিতে ভালো একটা প্রফিট আসতে পারে। নাম্বার 2 আপনার ইনভেস্টমেন্টটা কেমন থাকবে। দেখা যাচ্ছে আপনার ইনভেস্টমেন্ট যদি একটু বেশি হয় তাহলে একটু দামি ক্রপস আপনার হাতে নিতে হবে, আর ইনভেস্টমেন্ট যদি একটু কম হয় তাহলে আপনার একটু কম দামের ক্রপস হাতে নিতে হবে, যাতে সেখান থেকে লোকসানের পরিমাণটা কম আসে বা লোকসানটা না হয়, আপনার প্রফিটটা আসে। নাম্বার 3 বীজ। বীজ কেমন মানের নেবেন। বীজটা চেষ্টা করবেন সারা ওয়ার্ল্ডের নাম্বার 1, মানে যেটা সর্বোচ্চ ভালো এবং আপনি দেখেছেন, আপনি নিজেও পরীক্ষা করেছেন এমন বীজ হতে হবে, মানে সর্বোচ্চ উন্নত মানের বীজ আপনাকে সিলেক্ট করতে হবে। নাম্বার 4 সময়। আপনি কোন সময়তে কোন ক্রপসটা আপনি দিতে চাচ্ছেন, সেই সময় ব্যতীত কোনো ক্রপস আপনি দিবেন না। দেখা যাচ্ছে যে এই সময় ব্যতীত যদি সে এখন করলা হচ্ছে, তো আপনি এখন যদি শশা দিতে যান, মানে এটা সে বললাম যেহেতু করলা শশা দেওয়া যায়, তো এখন করলা হচ্ছে আপনি এখন শশা দিতে যান, যেহেতু এখন টাইম হচ্ছে করলার, আপনি শশা দিতে গেলে সেখানে আপনার লস হওয়ার সম্ভাবনাটা থাকবে 99%। তো এই জিনিসটা আগে লক্ষ্য করতে হবে যে আমার টাইমটাও এখন হচ্ছে শশা দেওয়ার, আমার তো সেখানে কুমড়া দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আবার এটা হতে পারে যে যাদের জাত ভিন্ন, হ্যাঁ, মানে যে জাতের যে সময় ঠিক সে জাতের সে সময়টা সিলেক্ট করবেন, তাহলে আপনার এগ্রিকালচার জীবনে সফলতার কিছুটা হলেও মুখ দেখতে পাবেন। আর যদি সিলেক্ট ভুল হয় তাহলে সফলতা হয়তো পাবেন না এবং আপনার লোকসানের পরিমাণটা 99% থাকবে। যেহেতু এটা আমার এগ্রিকালচার জীবনের পরীক্ষিত, আমি নিজে পরীক্ষিত আর কি, সব রকমভাবে চেষ্টা করছি ইনশাল্লাহ। তো আমার এই জীবনে আমি যা শিখছি, মানে যা দেখছি, যা পরীক্ষা করছি, তো সময়টা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে সর্বোচ্চ নিজের পরিশ্রমটা। কারণ আপনি যদি লেবার দিয়ে কাজ করাতে চান, লেবার দিয়ে কাজ করান, সেখানে আপনার মানে প্রফিটটা আসবে না। আপনি যে পরিমাণ প্রফিটটা আশা করছেন সেই প্রফিটটা আপনার আসবে না, আপনার আসবে মানে লোকসান হয়তো হবে কি না এটা আমার মানে 100% আপনাদের শিওর দিতে পারবো না। তো হতেও পারে আবার এখান থেকে লাভও আসতে পারে, তবে লাভটা কম আসবে আপনি যদি নিজে পরিশ্রম করেন। যেই টাকা দিয়ে আপনার লেবার নিতেন, ওই টাকা দিয়ে ওই টাকার পরিমাণ আপনি পরিশ্রম করেন, দেখেন ওই টাকাটা আপনার নিজের ফান্ডে জমা হবে ইনশাল্লাহ। তো ওই জমার টাকাটা মনে করেন ওটা আপনার প্রফিটে আসবে, ওটা আপনার লাভ হবে। আর যদি মনে করেন যে ওটা আমি লেবারকে দিয়ে দিব, তাহলে ওটা কিন্তু আপনার থেকে হাতছাড়া হয়ে যাবে, ওটা মাইনাস হয়ে যাবে, ওখান থেকে আর প্রফিট আসবে না। তো আমার এই জীবনে আমি যা দেখছি, যারা নিজে পরিশ্রম করতে পারবেন, যারা ইনভেস্টমেন্টটা সঠিক জায়গায় দিতে পারবেন বা সঠিকভাবে টাকাটা পরিচালনা করতে পারবেন, তারাই কৃষি সেক্টরে আসেন। যারা সময় মেনটেন করতে পারবেন তারাই কৃষি সেক্টরে আসেন। যদি সময় ভুল করেন, আপনার সময় ব্যতীত ক্রপস আপনি সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনার মানে কি বলবো, আসলে লস 100%ই হবে। কারণ সময় ব্যতীত কোনো ফসল আপনার যারা নতুন তারা সিলেক্ট করবেন না। আর যদি মনে হয় আমি মানে আমি নতুনভাবে প্রসেসিং করে আইডিয়া টেকনোলজি নিয়ে শুরু করতে যাচ্ছি, তারা সিজনলি বাদেও কিছু ফসল সিলেক্ট করতে পারেন। যেমন ধরেন শশাটা যেহেতু 12 মাসই, তো এখানে জাতের কারণে সিজন ভাগ করা হয়। যেমন শীতকালীন একটা জাত আছে, গরমের একটা জাত আছে, এরকম জাত ভিন্ন ভিন্ন জাতের ভিন্ন ভিন্ন সময়ে সিলেক্ট করবেন, তাহলে সেখান থেকে আপনাদের প্রফিট আসার সম্ভাবনা থাকবে। তাছাড়া আপনার যদি মনে করেন যে আমি এই জাতটার ফলন বেশি পাইছি যেটা গ্রীষ্মকালে দিয়েছেন অথবা গরমকালে যেটা দিয়েছেন, সেই জাতটা যদি শীতকালে দেওয়া হয়
সেটা কিন্তু ভালো হবে না মোটেও। কারণ ওটা হচ্ছে গরমের জন্য আর এটা শীতের জন্য, যার ফলে জাত ভিন্ন ভিন্ন এবং সময়ও ভিন্ন ভিন্ন। তো জাত ভিন্ন ভিন্ন যেহেতু সময়টা আপনার সেরকমভাবে সিলেক্ট করতে হবে। তো এই মাসে বা এই ওয়েদারে কোন ক্রপসটি সিলেক্ট করলে বা কোন শশাটি সিলেক্ট করলে আপনার ভালো সেখানে মানে ভালো একটা গাছ হবে, কোন থেকে ভালো একটা ফল আসবে, সেখানে আপনি সে ফল বিক্রি করে আপনার ঘরে তুলবেন বা আপনার সেখান থেকে ভালো একটা আর্নিং আসবে, এমনটা আগে আপনার ভাবতে হবে। তারপর আপনার এগ্রিকালচার সেক্টরে আসতে হবে। আপনি যদি মনে করেন যে আমি হচ্ছে এটাতে ফলন বেশি পাইছি এই টাইমটা, আমি 2 মাস পরে যে সেটা আবার দিব, এটা কখনো না, এটা ভুল ধারণা আপনাদের। তো এই ধারণা থেকে আপনাদের বের হয়ে আসতে হবে। এসে কিছু টেকনিক, কিছু টেকনোলজি আপনাদের মাথায় রাখতে হবে এবং এটার উপর প্রয়োগ করতে হবে। শুধু মাথায় রাখলে হবে না, এটার প্রয়োগ করতে হবে। প্রয়োগ করে এর ফলটা 100% পাবেন ইনশাল্লাহ। আর যাদের মনে হয় যে আমরা নিজেরা আইডিয়া নিয়ে নিজেরা অ্যাপ্লাই করে করতে পারছি না, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আমরা সর্বোচ্চ আমাদের যতটুক ধারণা আছে বা যতটুক জানা আছে আপনাদের মানে একদম A to Z, বেসিক থেকে একদম ফুল লেভেল পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবে ইনশাল্লাহ। যতটুকু সাধ্য আছে ততটুকু চেষ্টা করবে ইনশাল্লাহ। তো আমাদের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনার স্ক্রিনে নাম্বার দিয়েও যোগাযোগ করতে পারেন। অথবা আমাদের পেজে যদি যান, আমাদের পেজে গিয়ে আমাদের পেজ থেকে নাম্বারটা নিলে সর্বোচ্চ ভালো হয়। কারণ আমাদের মতন ভিডিও তো অনেকেই করে, হ্যাঁ অনেকেই করে, অনেক রকম ভিডিও করে। তো কোনটা কখন কোন নাম্বার কীভাবে সিলেক্ট করা হয় আমি জানি না। সে দেখা যাচ্ছে আমার একটা ভিডিও কপি করে আরেকজন ছাড়ছে বা ওখানে অন্য একটা নাম্বার দিচ্ছে, আপনার তাদের সাথে যোগাযোগ করছেন, এমনটা হতে পারে। তো আমাদের পেজ হচ্ছে বাণিজ্যিক ফর্মুলা। তো বাণিজ্যিক ফর্মুলা পেজে আপনারা সরাসরি প্রবেশ করবেন অথবা বাণিজ্যিক ফর্মুলা ইউটিউবে সরাসরি প্রবেশ করবেন, সেই নাম্বারে আপনার ফোন দিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তাহলে সর্বোচ্চ ভালো হবে ইনশাল্লাহ। সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি নিজেই কথা বলবো ইনশাল্লাহ, নিজে আইডিয়াটা দিব এবং নিজে মানে সর্বোচ্চ চেষ্টা করব আমার এগ্রিকালচার জীবনে যতটুকু জানা আছে ততটুকু আপনাদেরকে বিলিয়ে দেওয়ার জন্য। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।